কাল পূর্ণিমা, কি যে ঘটতে চলেছে। পুরা চাঁদের আলোর রাতে যদি চাঁদের আলো তোর স্বামী শরীরের আগে, তাহলে তকিন রায় তোর স্বামীর শরীরে জেগে উঠবে। তুই তারে আর আটকাতে পারবি নি। সিদ্ধার্থ বাবু নিশ্চয়ই এখন ঘুমোচ্ছেন। হ্যাঁ, ওনার ঘরের জানলাগুলো বন্ধ আছে তো? কেন জানি না মনে হচ্ছে বিপদ এগিয়ে আসছে। কেন কেন এরকম মনে হচ্ছে আমার? না, আজকের রাতটা কাটলেই বাঁচি। কাল থেকে এক মুহূর্তের জন্য সিদ্ধার্থ বাবুকে চোখের আড়াল করব না। এটাই তেনার ঘর বটে। জয় জয় রাজা দক্ষিণ রায় জয়। এখানেই থাকবো মোরা, আমাদের ডাক্তারে নিয়েই ফিরবো। কখন দিব? অপেক্ষা করো। ঠিক আছে, খারাপ 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 আইব নিশ্চয়ই দেবতা। কোনাইবো নিয়েই ফিরবো ডাক্তারে। চলো। এখানে তো কেউ নেই। কখন দিব? অপেক্ষা করো। ঠিক আছে, খারাপ 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 আইব নিশ্চয়ই দেবতা। কোনাইবো
পেছনে যাবো না। অনেক রাত হলো, দুনিয়ায় ফিরবো। চলো ওদিক চল, ওদিক চল, জানলার বাইরে থেকে আওয়াজটা আসছে না? চলো ওদিক চল, ওদিক চল। হ্যাঁ, মনে হচ্ছে জানলার বাইরে কেউ আছে, কিন্তু এটা তো দোতলা, আর নিচে যদি কেউ ফিসফিস করে কথা বলে তো সেটা আমি শুনবই বা কি করে? সেই আওয়াজটা আমার কানে এত পরিষ্কার আসার তো কোনো কথাই না। তাছাড়া ওখানে কে বা কারা রয়েছে? ওই দেখো, দেখা দিয়েছে, দেখো, 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 দেখো। এতদিনে জীবন খান সার্থক হইল। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। এত অন্ধকারে আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। আর ওরা কি বলছে আমি তার আওয়াজও পাচ্ছি। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। কারা ওরা? কে কে ওখানে? দেখতে হবে আমাকে, এক্ষুনি দেখতে হবে। বাবা! সিদ্ধার্থ বাবুর গলা না? কি হয়েছে? বাড়ির বাইরে কারা যেন দাঁড়িয়ে। বাবা, বাবা, দাদা, কোথায় তোমরা? রায়া, চলে আসুন, বাইরে আসুন তাড়াতাড়ি। বাইরে কারা? জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। বাবা, দাদা, আরে কোথায় তোমরা? সিদ্ধার্থ বাবু, সিদ্ধার্থ বাবু, দরজা খুলবেন না, যাবেন না। সিদ্ধার্থ বাবু, যাবেন না আপনি। কি ব্যাপার কাকাই, সিট চেঁচালো কেন? কি জানি কি একটা বললো বাইরে কারা। ওই দেখো বাড়ির দরজা খোলা। সে কি, সিট কি বেরিয়ে গেল নাকি? কোথায় গেল ওরা? কোথায় আছো তোমরা? বেরিয়ে এসো, লুকিয়ে লাভ নেই, বেরিয়ে এসো। সিদ্ধার্থ বাবু, কি করছেন নাকি আপনি? ভেতরে চলুন। রায়া, রায়া, এখানে এখানে কারা যেন ছিল, আমি নিজের চোখে দেখেছি। এখন এখানে কেউ নেই, আপনি ভেতরে চলুন। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না? আমি স্পষ্ট দেখেছি এখানে কারা যেন ছিল, আর আমি আমার ঘরের জানলা দিয়ে দেখেছি। সব শুনবো, এখন আপনি ভেতরে চলুন। আপনার এইভাবে বাইরে একা একা থাকা ঠিক না, চলুন। বাইরে একা থাকা ঠিক না মানে? সব বলবো, এখন আপনি ভেতরে চলুন, চলুন। রায়া, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এতগুলো লোক এত রাতে আমাদের বাড়ির সামনে কি দেখছিল ওরা? কারা এসেছিল? কারা হতে পারে এরা? কি হয়েছে, কি হয়েছে? দাদা,
এই অদ্ভুত চেহারার কিছু লোক এখানে লুকিয়েছিল, আমি দেখেছি নিজের চোখে। অদ্ভুত চেহারার লোক? আরে না না, শোন শোন, ও হয়তো ওই চোর ছেঁচড় হবে, বুঝলি? এই বিয়ে বাড়ি দেখেছে, কিছু চুরি করার লোভে এসেছিল ও। যাকে তুই যা, ভেতরে যা, ভেতরে যা। না বাবা, চোর হলেও তো সেটা আমাদের দেখা উচিত। আর চোর হলে একা আসতো, এত লোক মিলে ওটা তো ডাকাতও হতে পারে। আচ্ছা, সে আমরা দেখছি। কি মুশকিল, কেন আমাকে দেখতে দেবে না তোমরা? আপনি ভেতরে চলুন, আমার কথাটা শুনে চলুন। রায়া কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না? ওই ওই লোকগুলোকে দেখে আমার ঠিক মনে হলো না। বাবা দাদা তো দেখছেন, আপনি ভেতরে চলুন, চলুন চলুন। কাকাই তুমি একটা কাজ করো, তুমিও ভেতরে যাও, আমরা আশপাশটা দেখে নিচ্ছি। সিকিউরিটি কোথায় পার তো দেখো। সিকিউরিটি, সিকিউরিটি। তোমরা কাউকে দেখেছো? না স্যার, কাউকে তো দেখিনি। কি করো বলো তো, আশপাশটা খুঁজে দেখো। কাকাই আমি ও পাশটা দেখছি। তুমি এদিকে দেখো, আমি ওদিকে দেখছি। এরা কারা, কেন এসেছিল? তোরে বারবার বলেছিল মেয়ে, সাবধানে থাক, সাবধানে থাক। এই তো সাবধানে থাকা ছিড়ি। বলেছিলুম তোরে, তোর স্বামীরে একবার চোখে চোখে রাখবি, বাড়ির বাইরে বেরোতে দিবি নি। বললি তুই আওয়াজ বেঁচে গেলি রে। আজ পুরা চাঁদের রাত নয় বলে, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। আরে মেয়ে মা, এমন চললে তুই সর্বনাশ ঠেকাতে পারবি না। কোনো বলতেছি মেয়ে, সাবধান রে মেয়ে, সাবধান, নইলে তো তোর সর্বনাশ হবে। ভগবান, কোনো বিপদ যেন না আসে। না, স্টপ রায়া। আপনি আর বাইরে যাবেন না। রায়া, কি করছেন আপনি? আমার দেখা উচিত বাইরে কারা। খবরদার, এরকমটা আপনি আর কখনো করবেন না। কি ভেবেছেন আপনি? আপনাকে আমি এতবার করে বারণ করলাম, আপনি শুনলেন না কেন? কেন মানে? রায়া, আমি দেখেছি বাইরে কিছু লোক। সেটা দেখার জন্য তো লোক আছে, দাদা আছেন, বাবা আছেন, সিকিউরিটি আছে। আপনি কেন? আমি নই কেন? আমাকে একবার বুঝিয়ে বলবেন আপনি? হাত জোর করছি সিদ্ধার্থ বাবু, আপনি আমার কথাটা একটু শুনুন। এইভাবে মাঝরাত্রে কেন আপনি বেরিয়ে গেছিলেন? আপনার কোনো ধারণা আছে কি হতে পারতো? রায়া, আমি তো ঘুরতে যাইনি, আমি তো। সে যে কারণে যান না কেন, যাবেন না। আমাকে কথা দিন, এইভাবে আপনি আর একা একা বাইরে বেরিয়ে যাবেন না। রায়া, এই নিয়ে আর কোনো আলোচনা না, আপনাকে আমাকে কথা দিতেই হবে। প্রমিস করুন, প্রমিস করুন, এরকমটা আপনি আর কখনো করবেন না। Wow! Wonderful! Glorious! কি ড্রামা! ফ্যান্টাস্টিক! আমি তো ক্ল্যাপ না করে পারলাম না। বোধহয় আমার চোখে একটু জলও এসে গেছে। দিদি, একটু দেখো তো। কি ডিভোটেড ওয়াইফ! মাঝ রাত্রে হাজবেন্ডের পেছনে রাস্তায় রাস্তায় ছুটছে, কিছুতেই হাজবেন্ডকে একা রাস্তায় বেরোতে দেবে না। যদি ওর কিছু হয়ে যায়। বাপরে বাপ! দিদি, তুমি এরকম সতী সাধ্যি বউ কোথাও দেখেছো কোনোদিন, যে হাজবেন্ডকে এভাবে আগলে রাখে? আমার তো মনে পড়ছে না ছোট। ন্যাকামি হচ্ছে না? ন্যাকামি হচ্ছে। মাঝ রাত্রে চিৎকার চেঁচামেচি করে তুমি সিডের কত ভালো চাও সেটা ডেমনস্ট্রেশন দিচ্ছ। মা, ওনার এইভাবে বাইরে বেরিয়ে যাওয়া। চুপ, একদম চুপ। একটাও কথা বলবে না তুমি, শুধু শুনবে।
আজকে কি দিন আছে তুমি ভুলে গেছো না সেটা? যদি সিডের মঙ্গল অমঙ্গলের এতই চিন্তা থাকতো তাহলে আজকে কাল রাত্রির দিন তুমি ওর মুখ দর্শন করতে না। শক্তি দাও ঠাকুর, সহ্য করার শক্তি দাও। সিদ্ধার্থ বাবুকে বাঁচাবার সাথে সাথে যে আমাকে এই লড়াইটাও লড়তে হবে। উনি কিন্তু আসেননি, আমাকে ডাকতেই উনি বাইরে। তোমাকে ডাকতে? তার জন্য ওর তো আসা দরকার ছিল না। বাড়িতে কি অন্য লোকজন ছিল না সেট? আকাশ ছিল, পার্থ ছিল, ওরা তো বেরিয়ে এসেছিল ঘর থেকে, তাদের ডাকতে পারতো। নিজে তোমার পেছনে না ছুটে গিয়ে তাদের ডাকতে পারতো। তোমার যদি মঙ্গলের এতই চিন্তা ছিল ওর, তাহলে নিজে তোমার পেছনে ছুটে যেত না সেট। আর শুধু তাই নয়, তোমার হাত ধরাধরি করে মাঝরাত্রে নির্লজ্জের মতন এভাবে নাটক করতো না সেট। ছি ছি ছি। এত অসংযম! একটা রাত্রে তুমি সিটকে ছাড়া। মা, তুমি তুমি এসব কি বলছো? ছি, তুমি আমাকে ছি বলছো সেট? আমাকে? মাঝরাত্রে একটা মেয়ের হাত ধরাধরি করে এভাবে। Enough, Rohini. Enough of it. তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ও কিন্তু একটা মেয়ে নয়, ও সিদের বিবাহিতা স্ত্রী। নিজের সম্মান পেতে গেলে অন্যকে সম্মান করতে শেখো। তোমার নিশ্চয়ই মনে আছে যে আজ কাল রাত্রির। বৌদি, তোমরা ভালো করে জানো যে আমি ওসব খুব মানিটা নিই। অংশু! বাস বৌদি, যাও তোমরা উপরে যাও। রায়, তুমি যাও, ঘরে যাও, যাও। স্যার, আশেপাশে তো কাউকেই দেখতে পেলাম না। এদিকেও কেউ নেই গো দাদা, ওদিকেও কেউ নেই। সে কি সিট বললো অনেকে এসেছিল? কি করি বলেও তো আরেকবার দেখবো। দরকার নেই, ভেতরে যা। সিদ, তুইও চল, চল ঘরে যাবি, চল। কারা ছিল ওরা? শহরের বুকে ওরকম লোক, গায়ে উল্কি, অদ্ভুত পোশাক, আর আমার ঘরের দিকে তাকিয়ে প্রণাম কেন করছিল? কি রে, দাঁড়িয়ে গেলি কেন? চল। আমার কেমন যেন অদ্ভুত লাগছে, জানো তো বাবা। অতগুলো লোক নিমেষে ওভাবে চলে গেল। এসব ভাবার দরকার নেই এখন, চল ঘুমোবি, চল চল। পার্থ, দরজাটা বন্ধ কর। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা।
বাইরে কাউকে দেখতে পেলি? নোবডি। আমার মনে হয় তুই না ভুল দেখেছিস ছোটদা। অসম্ভব। আচ্ছা কি হয়েছে বলতো? না, আমি স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর জল খেলাম আর হঠাৎ ফিসফিস আওয়াজ শুনতে পাই। ও এইবার বুঝেছি, তুই একটা স্বপ্ন দেখেছিস আর সেটাকে তুই সত্যি মনে করছিস। না না দাদা, স্বপ্নে আমি জানলা খুলবো কি করে? স্বপ্নেও তো জানলা খোলা যায়। স্বপ্ন পুরোটাই?